আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা, আপনি একটু নেককারিনী হবেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। শুধু কি তাই নাকি গো বাবা, পৃথিবীর সরজমিনে রাসূল পাকের কন্যার ইবাদত ছিল, এবং আরো একজন মহিলা ছিল নবী পাকের স্ত্রী কন্যাদের পরে পরে আরো একজন মহিলা দুনিয়ার জমিনে কি গুজরে গেছেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। বলে আমার মা খালা শুনুন, তিনি এক মনিবের গোলামি করতেন দুনিয়ার জমিনে, সারা দিন উনি গোলামি করতেন, রাতের বেলা উনি আপনার কিনা ঘরের ভিতরে রাতটাকে বেছে নিতেন, আজকে রাত আমার রুকুতে কাটবে, আজকে রাত আমার সিজদা করে কাটবে, আজকে রাত আমার কিয়াম করে করে কাটবে। ওরে আমার সোনা মানিক, রাতের বেলা ইবাদত বندگی করতেছেন, এমন সময় চোখ যদি ঘুমাতে চায়, চোখ যদি আপনার বয়ে আসে, একটু চোখ যদি ঘুমাতে চায়, সঙ্গে সঙ্গে উনি আপনার লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা আপনার চোখে ছিটা মেরে দিতেন। ওরে আমার যুবক, চোখে যদি লবণ যায় কেমন কষ্ট হয়, কত না আপনার বেদনা হয়। আম্মা জান হযরত রাবিয়া বাসারি সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তিনি আপনার চোখটাকে ডেকে ডেকে বলতেন, ওরে আমার চোখ, দুনিয়ায় ঘুমাতে চাস না, একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করে নে। আজ যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে কেউ না কেউ তোকে এসে ডেকে দেবে, আর তো ঘুমাতে দেবে না। কিন্তু আয় রাবিয়ার চোখ, তুই দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে নে, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদে নে। কবরে যখন যাবি রে, তোকে আমি এমন ঘুম দিব, একবার ঘুমায়া যাবি, কিয়ামত অবধি আর উঠবি না। এই আমার মা খালা পৃথিবীর সরজমিনে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে সারা রাত ইবাদত বندگی করেছেন। শুধু কি তাই নাকি বাবা, উনি আপনার রুকুর জন্য বেছে নিতেন রাত, আজকের রাত আমার রুকু করে কাটবে বাবা, সারা রাত রুকুতে কাটিয়ে দিয়েছেন। মহান আল্লাহর ইশকে তিনি পাগলের মতো হয়ে কাটিয়ে দিয়েছেন। আমার জননীরা, এই জগতের বুকে যদি আমার মা ইবাদতি হয়, তার কোলের সন্তান, পেটে সন্তান নেককার এবং নেককারিনী জন্ম নেবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ। আমি যে খেয়াল করুন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার কাজে যদি একটু ত্রুটি হতো, চাবুক মারতো। এমন করে বাসরা নগরের নিয়ম ছিল বাবা, যখন যাকে চাবুক মারা হবে সে যত সময় জীবন মাটি সোজা না হবে চাবুক বন্ধ করা হয় না। একদা তার মনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া, উনি তখন নিকটে এসেছেন। এমন সময়তে বাড়ি কিছু মেহমান রাবিয়া বাসারির এই হাঁটুর নিচে বাবা আমার টাঙের কাছে কিছু গোশত সরিয়েছে, চাকুতি হাড্ডিটাকে বার করে দিয়েছে, দিয়ে একটা পাখি জবাই করে তার হাড্ডি আর মানুষের হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মুনিব তাদেরকে আপনার কিনা দেখায়। কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নৌকরি থাকতো বাবা আমার, গোলামি করতো, তাদেরকে মানুষ বলে তারা গ্রাহ্য করতো না, যাহা ইচ্ছা তাই করতো, যেমন পারত জুলুম অত্যাচার করতো বাবা। ঠিক তদরূপ রাবিয়া বাসারির কোনো চিন্তা তারা করে না বাবা। পায়ে অল্প একটু কাপড় দিয়ে মলম দিয়ে বেঁধে দিয়েছেন। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা ওই দিন যখন বাসায় গিয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক, আজকের রাত আমার কিয়াম করার রাত ছিল আল্লাহ, গত রাতে আমি সিজদা করে কাটিয়েছি, আজকের রাত আমার কিয়াম করে কাটানোর রাত। আয় আমার মালিক, কিন্তু আমার মনিব আমার পা এমন ভাবে কেটে দিয়েছি, আমি রাবিয়া দাঁড়াতে পারছি না গো আল্লাহ। আজ আমি সিজদায় পড়ে তোমার ইবাদত করি, আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ো না। মালিক আমার, আমি তোমায় দেখতে চাই, তোমার ইশকের দরিয়ায় আমি রাবিয়া ডুব দিতে চাই। ইশকে আলাদা আর মেহবুব আলাদা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের, তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন পয়েন্টের কথা, আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাকতে বলছেন, বেটা রে, আমি তোমার উত্তর দিব না
মানুষ আছে দেখো, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন। আল্লাহু আল্লাহু আল্লাহু, উনি বলছেন গাউসে পাক বাল্যকাল, ও মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব বলে দাও। তিনি তখন বলছেন আগামী কাল আসবে তুমি উত্তর পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। আম্মা পড়ে আছে কত জান, আল্লাহ হেফাজত করুক। নেন বাবাজি, নেন বাবাজি, নেন। হ্যাঁ বাবা, আমার মা, আপনারা যেখানে আছেন থাকুন, আল্লাহ আপনাদের নিয়ত পূর্ণ করুক। মা, খালা, আপনারা যে বসে আছেন, একটি মা যদি নেককারিনী হয় 1000 পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। সুবহানাল্লাহ। আপনি জানেন না মায়েদের কত মর্যাদা আমার নবী দিয়েছেন। যাই হোক বাবা, আমার মায়েরা ভালো করে শুনুন, এমনি করে আপনার কেনা পৃথিবী সরজমিনে তিনি আপনার রোনাদারি করেন প্রত্যেক রাত, কিন্তু মনিব যখন এমনি করে আঘাত করে তার কষ্ট সে সহ্য করতে যে বাবা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠেছেন, উঠে আপনার কেনা টুক টুক করে চলে গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে মালিক কালান্দার আর ওই জায়গাতে নাই, আর নাই। তখন আশপাশের লোককে জিজ্ঞাসা করছে কোথায় গেছে, যে বুড়ো এখানে ছিল আল্লাহু আল্লাহু করতে, কোথায় গেছে? সবাই বলছে নেই, সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে, মারা গিয়েছে। কোথায় দাফন হয়েছে? কোথায়? সেই লোককে আবার দাফন করে নাই কেউ, ওই ময়দানে ফেলে এসেছে। দেখো কি চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে। যাও ভালো করে বোঝেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক টুক করে গেলেন, দেখছেন সত্য আপনার কিনা তার দেহটাকে চিল কাকে নুচে নুচে খাচ্ছে, এমন কি কুত্তাতে যাইয়া তাকে খাবল মেরে মেরে আপনার তুলতেছে। এমন সময়তে গাউসে পাক বলছেন এই মারদে কালান্দার, আমাকে বলেছো কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো, এই কি কখনো সম্ভবপর নাকি? বলো তুমি কি কখনো মিথ্যা কথা বলো নাকি? এই মারদে কালান্দার বলো বলো। লাশ থেকে আওয়াজ আসছে, এই আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সুবহানাল্লাহ। আওয়াজ আসছে, প্রশ্ন কি বলো? গাউসে পাক বলছেন আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব। তখন ওই লাশ থেকে আওয়াজ আসে আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করি, আপ্যায়ন করি, থাকা জায়গা দেয়, খেতে দেয়, তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে, তার জন্য সুন্দর ব্যবস্থা হয়। এটা হলো মেহবুবের কাজ। আর আমার দিকে তাকাও, আমি হলাম আশিক। আমার অবস্থা দেখো, আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি, মাটি পর্যন্ত জুটেনি, এমনকি চিল কাকে আমার লাত ঠুকে ঠুকে খাচ্ছে। আশিক হওয়া কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। সুবহানাল্লাহ। এমন কথা যখন ওই মারদে কালান্দার বললেন, গাউসে পাক বললেন ও মারদে কালান্দার, মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। আমি আশিক হয়ে জামানাকে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা, আশিক আর মেহবুবের